সুধার ডিভোর্সের সত্যিটা মেনে নিতে পারছেন না ঠাম্মি, আর তাই তো প্রতিনিয়ত সুধাকে তিনি অপমান করছেন, তাকে কষ্ট দিচ্ছেন। যে করেই হোক তেজের জীবন থেকে সুধাকে সরানোই যেন ঠাম্মির জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ গজাননের সামনে দাঁড়িয়ে ঠাম্মি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন। ঠাকুর মশাইয়ের বিধান বলে নিজের অহংকার, নিজের সিদ্ধান্তকে সুধার ওপর চাপিয়ে দিচ্ছেন। এই সব কিছু যেদিন তেজ জানতে পারবে, সেদিন তেজ কি আর ঠাম্মিকে সম্মান করতে পারবে? সেটা তো সময়েই দেখা যাবে। তবে আপাতত সুধা তার বুদ্ধি দিয়ে বারবার ঠাম্মিকে হারিয়ে দিচ্ছে। ঠাম্মি সুধাকে যতই অশুভ অপবিত্র বলুক না কেন, গজানন বারবার প্রমাণ করে দিচ্ছেন সুধা পবিত্র, আর সুধা বসু মল্লিক পরিবারের যোগ্য বউ। আর এইবার ফ্যাক্টরিতে গণেশ পুজোর সব আয়োজন করে সুধা আবারও নিজেকে যোগ্য প্রমাণ করে দিয়েছে। সুধা এক রাতের মধ্যে বিস্কুট দিয়ে গণেশ মূর্তি বানিয়েছে, যেটা দেখে সকলের চোখ কপালে। এত ইউনিক আইডিয়া শুধুমাত্র সুধার মাথা থেকেই আসতে পারে। সুধার বানানো বিস্কুটের মূর্তি দেখে সকলে তো অবাক হয়ে গেছে, সকলে শুধু সেই মূর্তির দিকেই তাকিয়ে আছে। সুধা যে গুণী মেয়ে সেটা জানতে কারো বাকি নেই। তবে এইবার পুরো শহর এই ফ্যাক্টরির পুজোর মাধ্যমে সুধার গুণের কদর করবে। তাতে অবশ্য কাননবালা দেবীর খানিকটা সমস্যা হলেও হতে পারে। পুজোর এই বিশেষ আয়োজনে সুধাকে দেখা গেল এক হাত ঘোমটা টেনে আরতির প্রদীপ হাতে নাচ করতে। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে শুভ বিবাহ সিরিয়াল। শুভ বিবাহ সিরিয়ালের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।